দেখো আজকে দেখবো কিভাবে রেশিও, কিভাবে অনুপাত অনুপাত সমানুপাত জিনিসটা কি, এবং কিভাবে অনুপাত সমানুপাত বার করানো যায়, এবং অনুপাত সমানুপাতের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখবো অনুপাত সমানুপাত কিভাবে হয়। এটা জিনিসটা আগে, অনুপাত সমানুপাত জিনিসটা কি সেটা দেখবো। ঠিক আছে, তাহলে দেখো, মনে করো অনুপাতটা কি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে কিরকম থাকে। মনে করো 3:2 অনুপাতে থাকলো কোনো একটা সংখ্যা। এই অনুপাতটা মানে কি হলো, এটা কিন্তু রিয়েল ভ্যালু নয়। যে আমি তোমাকে দুটো রিয়েল ভ্যালু দিলাম, যে 18 আর 12, তোমাকে রিয়েল ভ্যালু দুটো দিলাম 18 আর 12। এই দুটোকে তুমি যদি অনুপাতে ভাগ করো তাহলে কি হবে দেখো। অনুপাতে ভাগ করা মানে তাকে একটি সংখ্যা দিয়ে মানে যেমন দেখো 2 দিয়ে যদি কাটো, 2 9 18, 2 6 12, আবার 3 দিয়ে কাটো, 3 3 9, 3 2 6, মানে সব থেকে লোয়েস্ট ভ্যালু, একে কাটাকাটি করার পর সব থেকে যে নিম্ন ভ্যালুটা বার হয় সেটাকেই বলা হয় অনুপাত, তাই তো। মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করার পর সব থেকে যে লোয়েস্ট ভ্যালুটা বার হয় সেটাই হয় রেশিও। যেমন ধরো 3:2, তার মানে কি, এটা এটা রিয়েল ভ্যালু নয়, এটার সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ রয়েছে। এই যে মনে করে একটা সংখ্যা গুণ আছে, তাহলে সেই সংখ্যাটা আমাদের যদি বার করে নিতে পারি তাহলে আমরা রিয়েল ভ্যালুটা পেয়ে যাব। হ্যাঁ, এখন আমি বলতে পারি যে 3x আর 2x এইটা হচ্ছে রিয়েল ভ্যালু, এটা হচ্ছে সংখ্যা দুটি রিয়েল ভ্যালু। যে হ্যাঁ, এই 3x এর মান যদি 18 বলি তাহলে 2x এর মান 12 বলতে পারবো, তাই তো। কিভাবে দেখো, 3x এর মান যদি 18 হয় তার মানে কি, সংখ্যাটা হচ্ছে 3, তার সঙ্গে x গুণ আছে, x গুণ থাকার পর 18 হয়েছে, মানে কি x এর মান কত হয়ে যাবে না, x এর মান হয়ে যাবে 18/3, 3 ছক 18, মানে 6 দিয়ে, মানে x এর মান কি হয়ে গেল, x এর মান 6 হয়ে গেল, তাই তো। x এর মান এখানে 6, তাহলে 6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হয়ে যাবে, 3 ছক 18। সেই রকম এখানেও x এর মান 6 বসে যাবে, মানে কি এখানেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 দুগুণে 12। তার মানে কি, যদি আমার কোনো জিনিসের অনুপাত দেওয়া থাকে, মানে মনে করো একটা অনুপাত দেওয়া আছে আমার, এই 3:2 অনুপাত দেওয়া আছে, যদি একটার মান দেওয়া থাকে, যে মনে করো বলে দিলে যে 3:2 অনুপাতে একটি সংখ্যা রয়েছে, তার একটি সংখ্যা যদি 27 হয় তাহলে অন্য সংখ্যাটির মান কত। প্রথম সংখ্যাটি যদি বড় সংখ্যাটি যদি 27 হয় বলে দেয়, তাহলে এখানে আমি দেখবো বড় সংখ্যা কোনটা। আমি প্রথমে দেখে নেব যে আমার রিয়েল, এটা কিন্তু আমার, আমি প্রথমে দেখে নেব যে এটা আমার রিয়েল ভ্যালু নয়, 3:2 এটা রিয়েল ভ্যালু নয়। আর এদের বড় সংখ্যাটা বলে দিয়েছে 27, ঠিক আছে। আমি এখানে দেখে নেব যে বড় সংখ্যা আমার কোনটা। ঠিক আছে, বড় সংখ্যাটা আমি, এক মিনিট, বড় সংখ্যা আমার এখানে কোনটা না 3x আমার বড় সংখ্যা, তাই তো। ছোট সংখ্যা কোনটা, ছোট সংখ্যা 2x। এই যে এক্সটা সবসময় ধরে নিতে হবে, কেননা 3টা হচ্ছে তো আমার অনুপাতে রয়েছে, আর সংখ্যাটা অরিজিনাল সংখ্যা কোনটা 3x, যেহেতু আমরা ভ্যালুটা জানি না তার জন্য 3x আমার বড় সংখ্যা। ছোট সংখ্যা কত 2x, বুঝতে পারা গেল। যদি বলি আমি বড় সংখ্যাটা 3 তাহলে কিন্তু ভুল, 3x বলতে হবে। বড় সংখ্যাটা 3x, মানে 3-এর সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ আছে, সেটা হলো আমার বড় সংখ্যাটা। তাহলে দেখো, বড় সংখ্যাটা বলেছে 3x, ছোট সংখ্যাটা 2x। এরপর আমাকে বলে দিয়েছে যদি বড় সংখ্যাটার মান 27 হয়, তাহলে কি, যে আমরা এখানে ধরেছি 3x, 3x এর মান 27, এরা অরিজিনালি বলে রেখেছে যে 3x এর মান 27। তাহলে x এর মান কত এখান থেকে পেয়ে যাবো তো, এখান থেকে কিভাবে পেয়ে যাবো 3x এর মান। তাহলে কি এদিকে x রেখে যদি আমি এখানে লিখি, যদি আমি এখানে লিখি 3x সমানই তো 27, এটাই তো সমীকরণ, মানে ওরাই তো বলে দিচ্ছে যে বড় সংখ্যাটা 27। তাহলে x সমান কি হয়ে যাবে না 27, আর এদিকে 3 গুণ ছিল তাহলে এদিকে যে ভাগ হয়ে যাবে, 3 9 27 9, মানে x এর মান কি হয়ে গেল, x এর মান 9, তাই তো। এরপর দেখো x এর মান 9 হয়ে গেল, তার মানে কি, এটা মুছে দিলাম, দেখে একটু দেখে নাও এখানে, এখানে যে 3, এই দুটো তো অরিজিনাল ভ্যালু, মানে যদি আমি বলি যে 3:2 অনুপাতে সংখ্যাটা ছিল, তাহলে
অরিজিনাল সংখ্যাটা 3x আর দুটো এটা অরিজিনাল সংখ্যা। হ্যাঁ, এরপর বলেছে যে 3x এর মান 27, তাহলে আমি x সমান কত পেয়ে গেলাম? 9। এখানে x এর পরিবর্তে তুমি xটা কি ছিল? গুণ। গুণ x ছিল, তো এখানে এরকম শুধু লেখার মানে হলো গুণ আছে, গুণ x আছে, হ্যাঁ না, গুণ x, সরি সরি সরি, গুণ x আছে। এরপর মনে করো x এর মান কত পেয়ে গেলাম? এটার ভ্যালু বলে দিয়েছিল 27, তাহলে এটা সমান যদি 27 হয়, x সমান 9 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে যদি 9 সংখ্যাটা বসে যায়, এখানে যদি 9 হয়, এখানে যদি 9 হয়, তাহলে এখানেও কিন্তু 9 বসবে, এখানেও 9 বসবে। তাহলে 9 দুগুণে 18, ছোট সংখ্যাটি কত হয়ে গেল? ছোট সংখ্যাটা হয়ে গেল 18। ঠিক আছে, দেখো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, এখানে কি সংখ্যা দুটো কি হলো তাহলে? 27 আর একটা 18। এটাকে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3 9 27, 3 ছক 18, আবার 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 দুগুণে 6। শেষে কি চলে আসছে? 3 আর 2 এরা কিন্তু অনুপাতে রয়েছে। যদি বলে 27 আর 18 অনুপাত কত, 27:18 অনুপাত কত, তখন তোমাকে কেটে কেটে 3:2 এ নিয়ে আসতে হবে। এটা হচ্ছে 27 আর 18 অনুপাত। তার মানে কি এখানে এমন একটা সংখ্যা আছে যেটা এর সঙ্গে গুণ আছে, এখানেও কিন্তু এমন একটা সংখ্যা আছে যেটা এর সঙ্গে গুণ আছে। সেই গুণটা করার পর তুমি অরিজিনাল ভ্যালুটা পাবে। তাহলে যখন না জানি আমরা কি করি, এক্স গুণ আছে, এটার সঙ্গে এক্স গুণ আছে, এইভাবে অনুপাতগুলো থাকে। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বোঝা যাবে এটার পর। এরপর এই জিনিসটা দেখো, এটা কিন্তু একটা ভালো কনসেপ্ট, এটা মনে রাখা খুবই জরুরি। এইটা ভুলে যাওয়ার জন্য অনেকেই প্রবলেমে পড়ে যায়, পরীক্ষায় ভুল হয়ে যায়, উত্তরে ভুলে যাবে। ঠিক আছে, দেখো কিরকম, মনে করো একটা সংখ্যা তোমাকে দিয়ে রেখেছে 2:7 অনুপাতের রয়েছে, এদের যোগফল, প্রথমে আমি যোগফল করে দেখাচ্ছি, তারপরে গুণফল দেখাবো। মনে করো এদের যোগফল বলে দিয়ে দেখা, তোমাকে বলে দেওয়া থাকলো এদের দুজনের যোগফল হলো তোমার 36। ঠিক আছে, এদের দুজনের যোগফল 36, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো আমরা কি জানি যে এগুলো কিন্তু অরিজিনাল ভ্যালু নয়, আর যোগফল কি অরিজিনাল ভ্যালু পেলেই তবে যে পাবো তো আমরা। যোগফল কি করে পাবো? যদি দুটোর অরিজিনাল মান জানা থাকলে আমি যোগফল পাবো। 2 আর 7 যোগ করে দিলে তো আমি 36 পাবো না, তাই তো? তাহলে কি দেখো, আমরা কি জেনেছি যে অরিজিনাল ভ্যালু কোনটা? অরিজিনাল ভ্যালু 2x, এটা কিন্তু অরিজিনাল ভ্যালু। কিংবা তুমি এরকমও লিখতে পারো যে 2 ইন্টু, মানে 2 গুণিত এক্স, এক্স না দিয়ে তুমি এও লিখতে পারো, যে কোনো একটা আর কি ধরে নেওয়া হয়। এটা 2 ইন্টু এ, হ্যাঁ, এটা প্লাস 7 ইন্টু এ, এই দুটো কিন্তু অরিজিনাল ভ্যালু এতক্ষণে। এই দুটোর মান কত বলেছে? 36, তাই তো? ঠিক আছে, এখানে দেখো এ কমন চলে যায়, কিংবা এ না, এত বোঝার দরকার নেই। এখানে তুমি দেখো 2a, এটা হলো কি 2a প্লাস 7a সমান সমান 36, তাই তো? তাহলে 2a আর 7a এই দুটোই যোগ করা যায়, এগুলো যোগ হয়, 7 2 কি হয়? 9a সমান 36, তাই তো? এরপর এদিকে এটা রেখে দিলাম, 36-এর ওদিকে বাই, মানে নিচে ভাগ হয়ে 9টা চলে যায়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কত হলো? 9 একে 9, 9 4 36, এর মান কত বেরোলো? এর মান 4, এর মান কত বেরোলো? 4, তাই তো? মানে কি এখানে 4 গুণ করে আছে, তবে যে আমার অরিজিনাল ভ্যালুটা পাবো। মানে কি এখানে যদি আমি 2 এর সঙ্গে 4 গুণ করি, তাই তো? 2 এর সঙ্গে 4 গুণ করি, তাই তো? আর এখানে 7-এর সঙ্গে 4 গুণ করি, দেখো 4 দুগুণে 8, 7 4 28, এদের দুজনের এখন যোগ করো, দেখো 28 আর 8 36। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হলো 28, এই যে 28 বেরিয়ে গেছে, তাই তো? এরপর দেখো যোগের ক্ষেত্রে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হয় না, আমরা কি করে দিই, ভালো করে বুঝো। যোগ আর বিয়োগের সময় কি করে দিই, আমরা তখন বলে দিই যে দুটো আছে 2:7 অনুপাতে আছে, তাদের দুজনের যোগফল 36। ঠিক আছে, 7 2 9, 9 এর মান হচ্ছে 36 ধরে নিলাম,
একের মান কত ধরবো, 36/9 ধরে নিলাম। তাহলে 9 4 36, একের মান 4 বেরিয়ে গেল, তাই তো। যদি 7 2 9, দেখো এটা কিভাবে করি, 7 2 9 ধরে নিই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি 9 এক্স হতো, কিন্তু ওটা যোগের ক্ষেত্রে ধরা হয় না, যোগের ক্ষেত্রে না ধরলেও হয়ে যায়, কেননা সেই এক্স এর মানেই বেরোচ্ছে, একের মান মানে এক্স এর মানেই বেরোচ্ছে, এক্স এর মান 4, মানে একের মান 4। তাহলে একের ভ্যালু যদি 4 হয়, দুইয়ের ভ্যালু কত হবে, একের ভ্যালু যদি 4 হয়, দুইয়ের ভ্যালু কত হবে, 8। একের ভ্যালু যদি 4 হয়, সাতের ভ্যালু কত হবে, 4 7 28। তাহলে একটা অরিজিনাল হচ্ছে 8, আর একটা অরিজিনাল ভ্যালু হচ্ছে 28, বেরিয়ে গেল। যোগের ক্ষেত্রে তো এরকম ভাবে করা যায়, কিন্তু যখন গুণ থাকবে, দেখো 1 মিনিট, মনে করো দুটো ভ্যালু আছে 5 আর 3, ঠিক না। তো 5:3 অনুপাতে যদি থাকে, তাহলে বললো এদের দুজনের গুণফল দেওয়া আছে 60, তাই তো। দুজনের গুণফল, দেখো গুণফল, এদের দুজনের গুণ। এরপর অনেকে কি করে, সেই যোগের ক্ষেত্রে ওদের তো অভ্যাস থেকে যায় যে 5 আর 3 8, তখন এরা কি করে, 5 আর 3 8 যোগ করে নিল, তারপর যোগফলটার সঙ্গে, যেমন দেখো এখানে 5 3 8, তো আমি যদি যোগফল, দেখো এটা গুণফল না বলে যদি আমি যোগফল বলে দিই, হ্যাঁ, 5 3 8, 8 2 16, মনে করো যোগফল আমি 16 বলে দিলাম, তখন তোমরা কি করে অঙ্কটা, 5 আর 3 যোগফল দেখলাম 8, 8 2 16, মানে একের মান 2। এখানে কি করে দেয়, দেখো যারা বুঝতে পারোনি আগের বারে, 5 আর 3 যোগ করলাম, কত হলো 8, 8 এর মান কত, 8টা অনুপাতিক ভ্যালু, আর অরিজিনাল ভ্যালু কত 16, তাহলে একের মান কি হবে, 16/8, একের মান, একের মান 16/8, তাহলে 8 2 16, 2 হয়ে গেল, হ্যাঁ না। তাহলে অনুপাতিক ভ্যালু, এক একটার ভ্যালু হচ্ছে 2, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 5 2 10, 3-এর ভ্যালু কত হবে, 3 2 6, তাহলে 10 6 16, দুটোর যোগফল 16 হয়ে গেল। এটা তো যোগের ক্ষেত্রে এরকম ভাবে করা যায়, তাই তো। কিন্তু মনে করো গুণ করবে, দেওয়া থাকে, এটা পরীক্ষায় এটা ভুল হয়, আমারও ভুল হয়। কিরকম দেখো, দুজনের গুণফল 60 দেওয়া থাকলো, তোমরা কি করলে, 5 3 15, 5 3 15 গুণ করে দিলে, 5 আর 3-এর গুণফল কত হয়ে গেল, 15 হয়ে গেল। 15-র মান কত করলে, 60, তাহলে 15 অনুপাতিক ভ্যালুর মান হলো 60, এক অনুপাতিক ভ্যালুর মান কত হবে, 60/15 লিখলে, 15 4 60। তাহলে কি করে দেয়, এক অনুপাতের ভ্যালু হলো 4, 5 অনুপাতের ভ্যালু হয়ে যায় 5 4 20, আর 3 অনুপাতের ভ্যালু হয়ে যায় 3 4 12। কিন্তু দেখো অঙ্কটা তো হলো নি, 20 আর 12 তুমি গুণ করো, 12 2 24 240, কিন্তু তোমার গুণ তো 60 হবে। এইরকম ভাবে ভুলটা হয়ে যায়। তার জন্য বলা হয় যে এটা সব সময় জানবে যে অনুপাতে থাকা মানে কিছু একটা সংখ্যা দিয়ে তাকে গুণ আছে, তারপরে অনুপাত হয়েছে। দেখো অনুপাতে থাকা মানে কি, 5 ইন্টু কিছু একটা সংখ্যা গুণ আছে, এটার সঙ্গে 3 ইন্টু এক্স, এই দুটোর গুণ, তাহলে কি হবে, 5x, এটা হলো 5x গুণিত, এটা হলো 3x, তাই তো। এদের দুজনের যদি গুণ করো তুমি, 5 3 15 তো হতোই, তুমি 15-র মান তখন 60 ধরে নিয়েছিলে, কিন্তু এখানে 15 এক্স স্কোয়ার, দেখো এক্স আর এক্স এ গুণ যদি করো, তাহলে কত হবে, এই যদি এক্স আর এই এক্স, এদের দুজনের গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, তাহলে 15 এক্স স্কোয়ারের মান হবে 60, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 60, আর এইদিকের 15টা নিচে চলে আসবে, 15 4 60 4, তার মানে এক্স সমান সমান কি হবে 4, স্কোয়ারটা এদিকে এলে রুট হয়ে যায়, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যায় 2, এক্স এর ভ্যালু কত হয়ে গেল 2। এরপর তুমি মান বসাও 5, এক অনুপাতের মান, এক্স এর মানে কি, এখানে এক্স গুণ আছে মানে 1, এই আমি ওটা 1 হিসেবে তখন যোগ করার সময় বেরোচ্ছিল, এখানে এক্স গুণ আছে, তার মানে জানবে যে, তাহলে এক্স অনুপাতের মান যদি 2 হয়, তাহলে এখানে 5-এর সঙ্গে 2 গুণ হয়ে যায় 10 হয়ে যায়, আর এখানে 3-এর সঙ্গে 2 গুণ হয়ে যায়, কত হয়ে যায় 6, তাহলে 10 আর 6-এর যদি তুমি গুণ করো, তাহলে কত বেরোবে 60। গুণের সময় এই ভুলটা হয়ে যায়, ঠিক না। তাহলে মনে রাখবে যে অনুপাত সবসময়, অনুপাতটা অরিজিনাল ভ্যালু নয়, অনুপাতের সঙ্গে কিছু একটা সংখ্যা গুণ আছে,
সেই গুণটা যদি আমি করতে পারি তবে আমার অরিজিনাল ভ্যালুটা বেরোবে, ঠিক না? আবার একটা কনসেপ্ট দেখো, কোনো সংখ্যা যদি অনুপাতে থাকে মানে কি, মনে করো তোমাকে দুটো আমি সংখ্যা দিয়ে দিলাম, দুটো সংখ্যা কি কি, তোমাকে আমি দুটো সংখ্যা দিলাম 40 আর 32, ঠিক আছে, দুটো সংখ্যা দিলাম। এখানে দেখো অনুপাত মানে কি জিনিসটা বলো তো? অনুপাত মানে এই যে 40/32 হিসেবেও লেখা যায় এটাকে। কেন লেখা যায়? মানে অনুপাত করছো মানে কি, যে এটা তুমি যদি এরকম ভাবে না লিখো, দেখো 40 আর 32-এর অনুপাত যদি তুমি করো কি হবে না, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 20 হলো। এটাকেও 2 দিয়ে কাটতে হবে, 2 একে 2, 2 6 12, 16 তো উঠবে। আবার 2 দিয়ে কাটো, 2 10-এ 20, 2 8-এ 16, আবার 2 দিয়ে কাটো, 2 5-এ 10, 2 4-এ 8, শেষে কি বেরোলো 5:4। এটা হচ্ছে এর অনুপাতে দাঁড়ালো 5:4। হুম, এটাকে তুমি 5:4টাকে তুমি 5/4 হিসেবেও লিখতে পারো। আবার কোনো সংখ্যা যদি 5/4 থাকে সেটাকে 5:4 হিসেবেও লিখতে পারো। এটা হচ্ছে এটার একটা নিয়ম। 5/4 এটাকে 5:4 হিসেবেও লিখতে পারো, 5:4 এটাকে 5/4 হিসেবেও লিখতে পারো। এরপর দেখো, মনে করো তোমাকে একটা অনুপাতের ভ্যালু দেওয়া আছে অনুপাত রূপে, মানে কি, এখানে দেখো x/y এর ভ্যালু দেওয়া আছে 2:3 দেওয়া আছে। তার মানে কি, এটা তুমি দেখো এখান থেকেই তুমি বলে দিতে পারো x এর মান 2, y এর মান 3, কিন্তু না, হ্যাঁ এটাই ঠিক, কিন্তু কিভাবে দেখো, x/y-টাকে তুমি x/y আকারে লিখতে পারো, হলো সমান সমান 2:3টাকে 2/3 হিসেবে তুমি লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে দেখো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা x এর মান 2, y এর মান 3। এখানে দেখো তোমাকে যদি বলে দেওয়া থাকে বড় সংখ্যাটির মান 18, তাহলে x এর মান কত? দেখো এখানে আমি দেখব যে কোনটা বড় সংখ্যা, x আর y, এটা হলো দুটো সংখ্যা যার একটা সংখ্যার মান 2 অনুপাত, একটা সংখ্যার মান 3 অনুপাত। এরপর আমি বড় সংখ্যা কোনটা দেখব, যে আমার 3 এটা হচ্ছে আমার সব থেকে বড় সংখ্যা, তাহলে 3-এর মান কত বলে দিল 18, 3 অনুপাতের মান হলো 18, 1 অনুপাতের মান কত হবে 18/3, 3 ছক 18, 6, 1 অনুপাতের মান হলো 6। তার মানে কি 2 অনুপাতের মান কত হবে 6 দুগুণে 12, তাহলে x এর মান কত হয়ে যাবে, x এর মান 12। তার মানে কি এই যে x x x এর মান যে 2 ছিল, এই 2টা কিন্তু x এর অরিজিনাল ভ্যালু নয়, এটা হচ্ছে অনুপাতিক ভ্যালু, ঠিক আছে। এগুলো হচ্ছে অনুপাতিক ভ্যালু, অরিজিনাল ভ্যালু এর সঙ্গে কিছু একটা গুণ থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, এরকম দেখো তিনটে সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে তাহলে কিভাবে দেওয়া থাকবে, যে a/b/c এর মান হলো 2:3:4, এরকম তোমাকে দেওয়া থাকবে। যদি বলে দেয় যে এই তিনটে মানে তোমাকে যদি বলে দেওয়া থাকে, মানে তোমাকে বার করতে হবে a/b/c, আমি যদি বলি যে a/b/c এর মান কত, তখন এরকম ভাবে লিখতে হবে 2:3:4, যা হোক 4:5:6 বা 5:6:3:2, যেরকম একটা কিছু লিখতে হবে। কিন্তু যখন যখন বলা থাকবে যে a/b এর মান 2:3, b/c এর মান 4:5, তখন তুমি a/b/c এর মান কত বার করো, তখন তোমাকে কিভাবে করতে হবে সেটাই এখন একবার দেখে নিই। চলো দেখে নাও, a/b এর মান 2:3, b/c এর মান 4:5। আচ্ছা, তাহলে আমি এখানে কি বার করব, a/b/c, তাই তো, ঠিক আছে। দেখো প্রথমে a/b এর মান লিখে নাও, a/b এর মান 2:3, মানে এর মান, 1 মিনিট দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, a এর মান 2, b এর মান কত 3, ঠিক আছে। এর তলায় 2 লিখলাম, b এর তলায় 3 লিখলাম, এই যে 2 আর 3 দুটো লিখে নিয়েছি। আবার দেখো পরে কি বলা আছে, b এর মান 4, c এর মান 5, ঠিক আছে। b এর মান 4, b এর তলায় লিখবো, তাহলে b এর তলায় তো একটা লেখা আছে, তার তলায় লিখবো 4, তাহলে এখানে লিখবো 4, b এর মান 4,
সি এর মান কি বলেছে, এর সোজা সোজা লিখবো সি এর মান 5 লিখে দিলাম। এরপর দেখো এটাকে পুরোটাকে সম্পূর্ণ করতে হবে, এখানে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে, এই ফাঁকাগুলোকে তো আমাকে কিছু সংখ্যা বসাতে হয়। কিভাবে বসাতে হয় দেখো, এ ইস টু বি ইস টু সি এর মান কিভাবে বার করতে হয় দেখো, এখানে তুমি যে সংখ্যাটা আছে মানে দেখো এই সংখ্যাটার বাম দিকে ফাঁকা আছে, তাই তো, তাহলে যে সংখ্যাটার বাম দিকে বা ডান দিকে ফাঁকা থাকবে সেই সংখ্যাটাই বসবে। মানে 4-এর বাম দিকে ফাঁকা আছে মানে এখানে 4 বসবে, বোঝা গেল? দেখো 4-এর বাম দিকে ফাঁকা আছে মানে এখানে কি বসবে, 4 বসিয়ে দিলাম। 3-এর ডান দিকে ফাঁকা আছে, দেখো 3-এর ডান দিকে ফাঁকা আছে, তা কার কার ডান দিকে 3-এর ডান দিকে ফাঁকা আছে, 3-এর ডান দিকে ফাঁকা আছে মানে এখানে 3এই বসবে। যার দিকে ফাঁকা থাকবে, যার পরে ফাঁকা থাকবে কিংবা যার আগে ফাঁকা থাকবে সেই সংখ্যাটাই বসবে, ঠিক আছে? তা দাগ টেনে দিলাম। দেখো এরপর এগুলোর কি হয়, গুণ হয়। 2 আর 4-এর গুণ হয়, কত হয় 8, 2 আর 4-এ গুণ করলে 8। 3 আর 4-এ কি হয়, গুণ হয়, 3 4-এ 12, 3 আর 5-এ কি হয়, 3 5-এ 15 হলো। তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর মান কি হয়ে গেল, 8 ইজ টু 12 ইজ টু 15, 8 ইজ টু 12 ইজ টু 15, এটা হয়ে গেল এ ইজ টু বি ইজ টু সি এর মান। মানে এগুলো আলাদা আলাদাভাবে মানগুলো দেওয়া ছিল, আলাদা আলাদাভাবে মানগুলো দেওয়া ছিল, তুমি এখানে একসঙ্গে মানগুলো বার করে নিলে, ঠিক না? ঠিক আছে। এরপর দেখো যদি এখান থেকে তুমি আলাদা আলাদাভাবে মানগুলো বার করতে চাও তাও কিন্তু পেয়ে যাবে। কিভাবে দেখো, এখানে মনে করো আমি এ ইজ টু বি এর মান বার করতে চাই। আচ্ছা, তাহলে এ ইজ টু বি এর মান যদি আমি বার করতে চাই, এখান থেকে এ আর বি এই দুটোকে নিলাম, এ ইজ টু বি এর মান বার করতে কত, আমার মনে করো এ বি সি, এ ইজ টু বি ইজ টু সি এর মান দেওয়া আছে 8 ইজ টু 12 ইজ টু 15, এখান থেকে আমি এ আর বি এর মানটা দুটোকে নিলাম, তাহলে এ ইজ টু বি এর মান কত, 8 ইজ টু 12, ঠিক আছে? দেখো দুটোই কিন্তু এখানে কিন্তু 8 ইজ টু 12 ইজ টু 15 আর কোনো কাটাকাটি যেত না, কেন দেখো 2 দিয়ে 8 কে যাবে, 12 কে যাবে, কিন্তু 15 কে যাবে না, 3 দিয়ে 15 কে যাবে, 12 কে যাবে, 8 কে যাবে না। তাহলে কিন্তু এ আর বি এর ক্ষেত্রে দেখো 2 দিয়ে দুটোকে কাটা যাবে, 2 4 8, 2 6 12, আবার দেখো 2 দিয়ে কাটা যাবে, 2 2 4, 2 3 6, দেখো 2 ইজ টু 3, সেই দেখো প্রথমেই লেখা ছিল এ ইজ টু বি এর মান হচ্ছে 2 ইজ টু 3, ছিল না? সেটাই আবার ঘুরে এলো। আবার তুমি যদি এখান থেকে বি ইজ টু সি এর মান বার করতে চাও 8 ইজ টু 12 ইজ টু 15 থেকে, তাহলে বি এর মান 12 আর সি এর মান হচ্ছে 15, তাহলে 12 আর 15, 2 6 12, সরি 2 6 12 বললাম, 3 4 12, 3 5 15, 4 ইজ টু 5, দেখো এখানে বি আর সি এর মান 4 ইজ টু 5, এখান থেকেও এরকম ভাবে বার করানো যায়, ঠিক আছে? এটাও একটা অনুপাত। এরপরে নেক্সট দেখো, দেখো আমরা ছোট থেকে জেনেছি কিরকম, যে প্রথম ইজ টু দ্বিতীয় সমানুপাত তৃতীয় ইজ টু চতুর্থ, ঠিক না? মনে করো আমি কিছু কিছু সংখ্যা নিলাম, এখানে দেখো একটা সমানুপাতের কনসেপ্ট আছে, এটা জেনে রাখ, মানে এটা জেনে থাকতেই হবে, এরকম এক দুটো অঙ্ক পড়ে যায় কিন্তু মানে অনুপাত শিখছি যখন জেনে রাখা হলো। প্রথম মনে করো কিছু একটা মান দেওয়া আছে, মনে করো প্রথম সংখ্যা থাকলো 2, দ্বিতীয় সংখ্যা থাকলো 8, তৃতীয় সংখ্যা 12 এবং চতুর্থ সংখ্যা, তৃতীয় সংখ্যা 3 এবং চতুর্থ সংখ্যা 12, ঠিক আছে? এরপর এখান থেকে কি একটা যায় বোঝা যায় বলো তো, এটা কিন্তু সমানুপাত চিহ্ন, মনে রাখবে এইটাকে বলে সমানুপাত চিহ্ন, ঠিক আছে? এখান থেকে একটা সূত্র পাওয়া যায় কি না, ভালো করে দেখো, প্রথম প্রথম না, আগে সূত্র নয়, আগে এটা সমানুপাত কিভাবে হয়, এই যে সমানুপাত চিহ্নটা রয়েছে এটার মানেটা কি দেখো, মানেটা কি, আমি কি বলেছি যে কোনো জিনিস যদি ইজ টু থাকে অনুপাতে থাকে, এরা দুজন তো অনুপাতে আছে, তাই তো, আবার 3:12 অনুপাতে আছে, এটা তো সমানুপাত, এটার সঙ্গে সমানুপাত, তাহলে আমি কি লিখতে পারি 2:8 আছে মানে কি এটাকে 2/8 এই হিসেবে লিখতে পারি, আগেই বলে দিয়েছি। এরপর এই সমানুপাত মানে কি, এরা সমান সমান, এটাও এর মানটাও যা হবে এখানে যে মানটা আসবে সেই মানটাও সমান হবে, এই সমানুপাত মানে সমান সমান আর কি। 3:12 এটাকে কি লিখতে পারি, 3/12 এই হিসেবে লিখতে পারি। এরপর তুমি দেখো, তুমি যদি এটা কাটাকাটি করে দাও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, তুমি যদি এটা কাটাকাটি করতে থাকো তাহলে কি আসবে, 2 একে 2,
2 4 8, এটাকে যদি কাটাকাটি করো 3 কি 3, 3 4 12, তাহলে দেখো এদিকেও থাকছে 1/4, এদিকেও থাকছে 1/4, মানে কি দুটো অনুপাতিক মান সমান, দুটো অনুপাতের মান সমান। 2/8 এর মান যেটা 2/8 এর যেটা মান সমান সমান 3/12 সেটা মান, 1/4 1/4, এটা হলো সমানুপাত। এই সমানুপাতটার মান হচ্ছে এরকম, ঠিক আছে। দেখো এখানে আরেকটা থাকে কনসেপ্ট কি, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়। এখানে দেখো ভালো করে বোঝার একটা আছে, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয় কিভাবে এলো না, যদি আমি দেখো প্রথম ইজ টু দ্বিতীয় মানে কি, প্রথম ইজ টু দ্বিতীয় ছিল সমানুপাত, তৃতীয় ইজ টু চতুর্থ, এটাই তো ছিল। এটা যদি এরকম ভাবে লিখি, প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ, এটা যদি এরকম ভাবে লিখি তাহলে কি দেখো, প্রথম সমান থাকে মানে কি এই দুটোর গুণ হয়ে যায়, কোনাকুনি গুণ হয়ে যায় না, তাহলে কি হয়ে যায়, তাহলে হয়ে যায় তোমার প্রথম গুণিত চতুর্থ হয়ে যায়, তাই তো, সমান এই দেখো এটার কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে তৃতীয় গুণিত দ্বিতীয় হয়ে যায় না। তাহলে সেখান থেকেই এই সূত্রটা বার হয়েছে, মানে কি প্রথম দেখো এখানে ভালো করে বুঝবে, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত দ্বিতীয় কেন লেখা হয়েছে, লেখা হয়েছে এ কারণে, এখানে প্রথম সংখ্যা কত মনে করো 2 গুণিত চতুর্থ সংখ্যা কত রয়েছে 12, ঠিক আছে 12, 2 গুণিত 12 সমান সমান লিখলাম, দ্বিতীয় সংখ্যা কত 8, 8 লিখলাম, গুণিত তৃতীয় সংখ্যা কত 3, 3 লিখলাম। দেখো 12 আর 2 যদি গুণ করা হয় কত হয়, 12 দুগুণে 24 সমান সমান 8 আর 3 যদি গুণ করা হয় 8 3 24, দেখো মান দুটো সমান কিন্তু, মানে প্রথম গুণিত চতুর্থ, প্রথম আর চতুর্থর গুণ করলে যা হয় দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণ করলে তাই হবে, তাই তো। যদি তাহলে তোমাকে বলে দেওয়া থাকে যে প্রথম সংখ্যার মান দেওয়া থাকে, দ্বিতীয় সংখ্যার মান দেওয়া থাকে, তৃতীয় সংখ্যার মান দেওয়া থাকে, চতুর্থ সংখ্যাটা বার করো, অনায়াসে বার করে দেবে। যদি বলা থাকে দ্বিতীয় সংখ্যার মান দেওয়া থাকে, তৃতীয় সংখ্যার দেওয়া থাকে, চতুর্থ দেওয়া থাকে, প্রথমটা কত বার করে দেবে। আজ পর্যন্ত এটাই ছিল অনুপাতের কিছু কনসেপ্ট, এরপর মোটামুটি কোশ্চেন অ্যান্সার করার সময় তুমি সলভ হয়ে যাবে, বাকি সব যে ডাউট থাকবে বাদ বাকি সব আমি মোটামুটি চেষ্টা করব যে পরীক্ষায় যে লেভেলের অঙ্কগুলো আসে সেইগুলোই করানো। হ্যাঁ, যারা মানে আমি এইগুলো কেন করালাম অনেকেই জানে, আবার অনেকেই আছে জানে না, মানে ভালো করে না বোঝার জন্য তারা বুঝতে পারে না, তার জন্য আমি এই অঙ্কগুলো করালাম, ঠিক আছে। যারা জানে না তারা এগুলো ভালো করে মন দিয়ে দেখো, জেনে যাবে। আর যারা জানো ঠিক আছে, তারা ক্লাসের সময় প্র্যাকটিস করো, অঙ্কগুলো কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, বাস, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, জয় হিন্দ।